আমার দিনের শুরুটা ঘড়ি দেখেই হয়, ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙে। এখন 6টা বাজে, আমি ঘর থেকে বেরাচ্ছি। তো রোজ সকালে 5টার সময় উঠে রেডি হওয়া, তারপরে 6টার দিকে ঘর থেকে বেরিয়ে যাওয়া, বা কোনো সময় একটু আগেও বেরিয়ে যাই। আজকে একটু লেট হয়ে গেছে। তো ট্রেন আমার 6টা 19-এ আছে। তো স্টেশনে যাওয়া যাক। ডিউটি আজকেও ডবল রয়েছে, কালকেও ডবল রয়েছে। মানে আজকে আর কালকের দিনটা জিম যেতে পারবো না। তারপরে পরের দিন মানে পরশু দিন ছুটি আছে, সেদিনকে জিমে যাব। তো আপাতত এখন যেহেতু লেট হয়ে গেছি, স্টেশনের দিকে যাওয়া যাক। স্টেশনে এসে গেছি, এখন কটা বাজে? 6টা 15 বাজে। আর একটু পরে ট্রেনটা ঢুকবে। একটু তাড়াতাড়ি পাঁচালি আসলাম বলে স্টেশনে ঢুকতে পারলাম। তো ট্রেনটা আসুক, ততক্ষণ একটু অপেক্ষা করি। আইটি ঢুকিয়ে দিল গাড়ি, বিশাল ব্যাপার। ছুটি ফুটি করো, হবে ছুটি করো। কিন্তু বাড়ি থেকে এক পাও বেরোবো না। আবার সোনামন্দির ভাইয়া ভাই আরে এসে সোনামন্দির ভাইয়া ভাই আরে আমি বাসের থেকে নেমে গেছি। বাসের যা ভিড় ছিল কিছু বলার নেই। তো ডিউটিতে ঢুকে গেছি। ওই 8টার সময় ডিউটি স্টার্ট করবো। এখন একটু যাবো, গিয়ে বসবো। তো ফাইনালি ডিউটি আমার শেষ হলো। 8টায় শেষ হওয়ার কথা, 8:30 বাজে এখন। কোনো ব্যাপার নয়, 9টা 11টার দিকে একটা ট্রেন আছে, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কালকে আবার সেম ডিউটি, ডবল আছে। ঠান্ডাও হালকা হালকা লাগছে। কিন্তু বাঁদিকে অনেকটা হাঁটতে হবে। কাজগুলো দেখাচ্ছি তো আমি বাড়ি ঢুকে গেছি। ট্রেনে সিট পেয়েছিলাম বলে আর কি ঘুমিয়ে পড়েছিলাম।
আর বাড়ি আসার সময় ভিডিওটা করিনি, বিকজ আমার সাথে মাসি ছিল আর আমি সাইকেলটা চালাচ্ছিলাম, তাই আর কি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এখন বাড়ি এসে গেছি, এখন স্নান করব। কটা বাজে? 11:30 বাজে। এই ঠান্ডার মধ্যে স্নান করে কালকে আবার 5:30টায় উঠবো বা 5:20-25 উঠবো, উঠে আবার সেই ডবল ডিউটি। তো কালকে দেখা হচ্ছে।